শোল মাছের ভুনা আর ঝোল আমরা অনেক খেয়েছি, তবে আজকে হবে একটা ইউনিক রান্না। এই রান্নাটা ছোটোবেলা আমার কখনোই খাওয়া হয়নি। বিয়ের পরেই প্রথমে খেয়েছি, তারপর শিখেও নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। শোল মাছ নামিয়ে নিয়েছি, পেঁয়াজ আর আলুরও খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আদা রসুন পেস্ট করা হবে। রসুন কেটে রেডি করা হয়েছে, ফ্রিজ থেকে আদা একটু নামিয়ে নিতে হবে, কেটে রেখে দিয়েছিলাম। এখন শোল মাছটা হলুদ লবণ মাখিয়ে নিব, আর এদিকে আলু কেটে নিয়েছি ফালি ফালি করে। আর পেঁয়াজের কাটাটা দেখেন, একটু মোটা মোটা করেই কেটে নিতে হবে। এই যে এভাবে করে পেঁয়াজটা কেটে নিতে হবে। আলু ও পেঁয়াজের পরিমাণ আমি সম পরিমাণ রেখেছি। আপনার ইচ্ছে করলে আলুর পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আমার বাসায় আলুটা খাবে তো, সেই জন্য একটু বাড়িয়ে দিয়েছি। এখন যে কাজটা করতে হবে, শোল মাছটা একদম কড়া করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে, তাহলে খেতে মজার হবে। আর রান্নাটা হবে পেঁয়াজ আলু। পেঁয়াজটা আমি তরকারি হিসেবে ব্যবহার করব, সেজন্য একদম মোটা ফালি ফালি করে কেটে নেওয়া হয়েছে। মাছ ভাজার পর পেঁয়াজটাও নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে দিচ্ছি। এই যে দেখেন কেমন একটু মোটা মোটা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়ে চুলা রাসটা কমিয়ে তারপর আমি কাপড় রোদে দিতে চলে গেলাম। কাপড় রোদে দিয়ে তারপর বাগানেও ঘুরে, ফুলগুলি দেখতে খুবই সুন্দর হয়েছে, অনেক ফুল ফুটে আছে। এটা হলো দেশি গোলাপ, অনেক বেশি ফোটে এই গোলাপটা, দেখতেও অনেক বেশি সুন্দর, হালকা একটা স্মেলও আছে আর এদিকে গোলাপ, চায়না গোলাপও আছে, পরিমাণে কম ফুটলেও দেখতে খুবই সুন্দর। তারপর এসে দেখি পেঁয়াজ একটু পোড়া পোড়া লেগে গেছে, এ হলো অবস্থা। তো হয়ে গেল আমার পেঁয়াজ, এখন নামিয়ে নিতে হবে। এই অবস্থায় আমি নামিয়ে নিলাম। তারপর আলুটা হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন তরকারি বসিয়ে দিতে হবে। কুচি করে রাখা পেঁয়াজগুলি নেড়ে চেড়ে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিয়েছি। তারপর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, হলুদ মরিচ লবণ ধনিয়া দিলাম। আর এই তরকারিতে একটু জিরার পরিমাণটা একটু বেশি লাগে, টালা জিরার গুঁড়োও দিয়ে দিব এই তরকারির মধ্যে, তবে একটু পরে দিলে ফ্লেভারটা সুন্দর আসে, খুব ভালো লাগে খেতে। ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটু। আলুর তরকারি যেহেতু একটু পরিমাণে একটু পানি বেশি দিয়েছি। আলুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজগুলি, ছড়িয়ে উপরে বিছিয়ে দিব, তারপর দিয়ে দিব মাছ। অঞ্চল ভেদে কিছু কিছু রান্নার তো ভিন্নতা থাকে। এক এলাকার মেয়ে আমি, অন্য এলাকার বউ। নারায়ণগঞ্জ বিয়ে হওয়ার পরে আমি এই রান্নাটা খেয়েছি, খুবই ভালো লেগেছে। পেঁয়াজ আলুর লাল লাল করে মাছ ভাজা তরকারিটা জিরার দিয়ে যখন রান্না করা হয়, আর তরকারিতে তেল ভেসে উঠলে খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে এভাবে করে রান্না করে খাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।